যুক্তরাষ্ট্রের সাথে ইরানের বুক ফুলিয়ে লড়ে যাওয়ার পেছনে বেশ কিছু ভূ রাজনৈতিক ট্রাম্প কার্ড রয়েছে। এর মধ্যে সবচেয়ে বড় ট্রাম্প কার্ড হল হরমুজ প্রণালী, যা বিশ্বের তেল বাণিজ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ পথ। বিশ্বে জ্বালানি তেলের সরবরাহ সামান্য কমলেই এর দাম হু হু করে বেড়ে যায়। তাই হরমুজ প্রণালীতে কোনো উত্তেজনা দেখা দিলেই বিশ্ববাজারে তেলের দামে অস্থিরতা তৈরি হয়। এটি বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ তেল চেক পয়েন্টগুলোর অন্যতম, যা দিয়ে প্রতিদিন 1,90,00,000 ব্যারেল তেল রপ্তানি হয়। মধ্যপ্রাচ্য থেকে পৃথিবীর বিভিন্ন জায়গায় তেল রপ্তানি করা হয় হরমুজ প্রণালীর মাধ্যমে। এর মাধ্যমে মধ্যপ্রাচ্য থেকে তেল যায় এশিয়া, ইউরোপ, উত্তর আমেরিকা এবং অন্যান্য জায়গায়। হরমুজ প্রণালী ইরান এবং ওমানের মধ্যে অবস্থিত, তবে এর উত্তর উপকূলের অধিকাংশ নিয়ন্ত্রণ করে ইরান। ইরান যুক্তরাষ্ট্রের দ্বন্দ্বে এই প্রণালীটি প্রায়শই আলোচনায় আসে, কারণ এটি বন্ধ করে দেওয়ার ক্ষমতা ইরানের রয়েছে। প্রণালীর উত্তর উপকূলে রয়েছে ইরানের গুরুত্বপূর্ণ বন্দর আব্বাস এবং এর আশপাশে কেশম, হরমুজ ও লারাকের মতো কয়েকটি দ্বীপ অবস্থিত। 1990 দশকে এই দ্বীপের নিয়ন্ত্রণ নিয়ে ইরান এবং সংযুক্ত আরব আমিরাতের মধ্যে বিরোধ তৈরি হয়েছিল। ওমান উপসাগর ও পারস্য উপসাগরের মধ্য দিয়ে আরব সাগরে গিয়ে মিশেছে হরমুজ প্রণালী। এই প্রণালীর উত্তর উপকূলে রয়েছে ইরান এবং দক্ষিণ উপকূলে রয়েছে আরব আমিরাত ও মুসান্দান নামে ওমানের একটি ছিটমহল। এই প্রণালী 167 কিলোমিটার দীর্ঘ এবং সর্বোচ্চ 96 কিলোমিটার এবং সর্বনিম্ন 33 কিলোমিটার প্রশস্ত। হরমুজ প্রণালীর সবচেয়ে সংকীর্ণ যে অংশ, সেখানে ইরান এবং ওমানের দূরত্ব মাত্র 21 মাইল। এই প্রণালীর সবচেয়ে সরু অংশটি মাত্র 2 মাইল বা 3.2 কিলোমিটার প্রশস্ত, যার মানে হলো তেলবাহী জাহাজগুলোকে খুব কাছাকাছি থেকে যেতে হয় যাতায়াতের জন্য। প্রণালীটি খুব সরু হলেও এর ভেতরে জাহাজ চলাচলের জন্য মাত্র 2 মাইল প্রশস্ত 2টি লেনের ব্যবস্থা রয়েছে, যা একে অত্যন্ত ঝুঁকিপূর্ণ করে তোলে। সৌদি আরব, ইরাক, কুয়েত, বাহরাইন, কাতার এবং সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক ও সাধারণ নৌযানগুলোকে হরমুজ প্রণালী হয়েই আরব সাগরে প্রবেশ করতে হয়। এছাড়া ভিন্ন আর কোনো পথ নেই। হরমুজ প্রণালী বিশ্বের সবচেয়ে ব্যস্ততম সমুদ্রপথ। এই প্রণালী হয়ে বিশ্বের বিভিন্ন দেশে প্রতিদিন প্রায় 21 মিলিয়ন ব্যারেল তেল সরবরাহ করে থাকে আরব দেশগুলো, যার 76 ভাগেরই গন্তব্য চীন, জাপান ও ভারতসহ এশিয়ার অন্যান্য দেশগুলোতে। প্রতি বছর বিশ্বের মোট তেল চাহিদার 20% হরমুজ প্রণালী দিয়ে হয়ে থাকে। পাশাপাশি 1/3 তরল প্রাকৃতিক গ্যাসও রপ্তানি হয় এই পথে। হরমুজ প্রণালী হয়ে সিংহভাগ তেল এশিয়ার দেশগুলোতে গেলেও যুক্তরাষ্ট্র ও ইউরোপের দেশগুলোর জন্যও এই সমুদ্রপথ বেশ গুরুত্বপূর্ণ। যুক্তরাষ্ট্রে প্রতি মাসে 30 মিলিয়ন ব্যারেল তেল রপ্তানি হয়ে থাকে, যার মূল্য প্রায় $1.7 বিলিয়ন এবং দেশটির মাসিক আমদানিকৃত তেলের 10%। ফলে ভৌগোলিকভাবে হরমুজ প্রণালী অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ এশিয়ার দেশ চীন, জাপান ও ভারতের জন্য। এই প্রণালী ব্যবহার করে মূলত সৌদি আরব, কুয়েত, ইরাক, কাতার, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত ও ইরান তাদের তেল ও গ্যাস রপ্তানি করে। এই রপ্তানির প্রায় 4/5 আসে এশিয়ায়, বিশেষ করে চীন, ভারত, জাপান ও দক্ষিণ কোরিয়ায়। ইরানের সিরিকের কাছে হরমুজ প্রণালীর প্রশস্ততা 33 কিলোমিটার, যা পুরো প্রণালীর মধ্যে সর্বনিম্ন। কিন্তু 33 কিলোমিটার প্রশস্ত হলেও এই স্থানটির মাত্র 3 কিলোমিটারের মধ্য দিয়ে জাহাজ চলাচল করতে পারে এবং এই স্থানটিতে ইরানের পুরোপুরি নিয়ন্ত্রণ রয়েছে। বলা যায়, ভূ রাজনৈতিকভাবে ইরানের জন্য এই 3 কিলোমিটার সমুদ্রপথ প্রাণস্বরূপ।
ইরান যদি কোনোভাবে কয়েক সপ্তাহের জন্য এই স্থানটি বন্ধ করে দেয় তাহলে বিশ্ববাজারে তেলের দাম বেড়ে যাবে। এর ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে যুক্তরাষ্ট্র, চীন, জাপান ও ভারতের মতো দেশগুলো। একই সাথে আর্থিক ক্ষতির সম্মুখীন হবে মধ্যপ্রাচ্যের তেল রপ্তানিকারক দেশগুলো। ইরান যদি কয়েক সপ্তাহের জন্য এই প্রণালী বন্ধ রাখে তাহলে বিশ্ব অর্থনীতিতে ধস নামবে। তখন নিজেদের প্রয়োজনে ইরানের পাশে দাঁড়াবে চীন, কেননা মধ্যপ্রাচ্যের তেল ছাড়া এশিয়ার শিল্প কারখানার চাকা বন্ধ হয়ে যাবে। মধ্যপ্রাচ্যে শিয়া প্রধান ইরান বলা চলে প্রায় নিঃসঙ্গ। ইরাক ও সিরিয়ায় শিয়া সরকার থাকলেও তারা ইরানকে বড় ধরনের সহযোগিতা করতে পারছে না, বরং সেসব দেশে শিয়া সরকার টিকে রাখার জন্য ইরানকে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সাহায্য ও সহযোগিতা করতে হচ্ছে। যদিও মার্কিন নিষেধাজ্ঞার কারণে ইরানের অর্থনীতির অবস্থা একেবারেই নাজুক। বিপরীতে সুন্নি প্রধান সৌদি জোটের দেশগুলো অর্থনৈতিকভাবে শক্তিশালী এবং পেট্রো ডলারে যুক্তরাষ্ট্রের কাছে কেনা অস্ত্রের ভাণ্ডারও অনেক বড়। কিন্তু এরপরও এই অসম যুদ্ধে ইরান এখন পর্যন্ত সফলভাবে টিকে থাকার অন্যতম কারণ হল হরমুজ প্রণালী, যার ফলে এখন পর্যন্ত ইরানে সরাসরি হামলা করার সাহস পায়নি সৌদি জোট। যেমন করে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জর্জ বুশও তা করার সাহস পাননি, কিংবা নিজ দেশের অর্থনীতির জন্য নিরাপদ মনে করেননি। কারণ মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের রাজনীতির মূলনীতি হল তেলের দাম নিজেদের নিয়ন্ত্রণে রাখা। মধ্যপ্রাচ্যের দেশগুলো কতটুকু তেল উৎপাদন করছে সেটা তাদের মুখ্য বিষয় নয়। তাদের কাছে গুরুত্বপূর্ণ হল তেলের দাম যথাসম্ভব কম রাখা, আর তার জন্য প্রয়োজন হরমুজ প্রণালীর স্বাভাবিক গতি। হরমুজ প্রণালীর গতি যত মন্থর হবে, তেলের দাম ততই লাগামহীন হবে।